আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনার সামর্থ্য থাকে কাফালা হয়ে বৈধ হওয়ার, তাহলে আপনার উচিত এই যে ডিসেম্বর মাসের 31 তারিখ এর ভিতরে আপনাদের কাফালা হয়ে বৈধ হয়ে যাওয়াটা আপনাদের উচিত। যদি আপনি মনে করতেছেন যে আপনার বৈধ হতে হবে, আপনি বৈধভাবে সৌদি আরবে থাকবেন, আপনার ইকামা দরকার, তাহলে আপনি ডিসেম্বর মাসের 31 তারিখের ভিতরে অর্থাৎ এই 2026 সালের ভিতরে আপনি বৈধ হয়ে যান। যদি আপনি এই 2026 সালের ভিতরে বৈধ হন, এক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে, কম খরচে আপনি বৈধ হতে পারবেন। আর আপনি এই টাইমটাকে যদি ব্রেক করেন, 2027 সাল যদি চলে আসে, এরপর যদি আপনি বৈধ হতে চান, তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারেন এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি যে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার বা ইকামার মেয়াদ এক্সপায়ার 1 বছর ধরে অথবা 6 মাস ধরে, তাদেরকে বৈধ হওয়ার আরও একটা সুযোগ দিয়েছে। তাদেরকে তাদের কফিল বা কোম্পানির কিউয়া থেকে বা সকল প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। সেটা বলার পরেও সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আবার এটার 6 মাসের মেয়াদ বৃদ্ধি করেছে। এখন আপনাদেরকে বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর 2026-এর ভিতরে আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করুন, আপনাদের ইকামার মেয়াদ বৃদ্ধি করুন। যদি আপনারা না করেন, তাহলে 2027 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের টার্মিনেশন আসবে, অটোমেটিক টার্মিনেশন আসবে। আর এই টার্মিনেশন সময়ের ভিতরেও যদি আপনারা বৈধ না হন, তাহলে টার্মিনেশন সময়টা পার হয়ে গেলে আপনাদের হুরুপ আসবে। এটা কিন্তু বর্তমানে আমরা প্রত্যেকেই এই খবরটা পেয়ে গেছি। এখন আপনারা যদি মনে করেন যে ভাই দেখি না 2027 সালের জানুয়ারি মাস আসুক, আসলে তারপর টার্মিনেশনের মেসেজ আসলে এরপর আমরা চেষ্টা করব বৈধ হওয়ার, এর আগে আমরা যেভাবে আছি এভাবেই থাকি, এরকমটা কিন্তু আপনাদের মনের ভিতরে থাকতে পারে। কিন্তু আমি এই কথাগুলো তাদেরকেই বলছি যারা কাফলা হতে চাচ্ছেন, বৈধ হতে চাচ্ছেন, আমি তাদেরকে এই কথাগুলো বলতেছি। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই, তাদের দরকার নেই কাফলা হওয়ার। হুদাহুদি টাকা কই থেকে, বাইর থেকে জমি বিক্রি করে আনবেন, দরকার কি? আপনারা বৈধ হতে চাচ্ছেন, আপনাদের সামর্থ্য আছে, তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলতেছে। তাহলে আপনাদের উচিত এই বছরের ভিতরে আপনাদের বৈধ হওয়া। তাহলে কি হবে? পিছনের মক্তবাল আমেল আসবে না আপনাদের, মানে পিছনের ফি ছাড়াই আপনারা বৈধ হতে পারতেছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় অপরচুনিটি। আর যদি এই সময়ের ভিতরে আপনারা বৈধ না হন, তাহলে 2027 সালের জানুয়ারি মাস থেকে যখন টার্মিনেশন আসা শুরু করবে, তখন কিন্তু আপনি বৈধ হতে গেলে আপনার পিছনের জরিমানা দিয়ে আপনাকে আকামা বানাতে হবে। যেমন ধরেন আপনার 2 বছর ধরে এক্সপায়ার, তাহলে পিছনের 2টা মক্তবাল আমেল আসবে, সামনে আবার ইকামা করবেন, ওটার জন্য আরেকটা মক্তবাল আসবে, 3টা মক্তবাল আমেল ফি পেমেন্ট করে আপনার ইকামা বানাতে হবে। যদি ধরেন আপনার পিছনে 1 বছর এক্সপায়ার, তাহলে 1 বছরের জন্য 9600 রিয়াল মক্তবাল আমেল আসবে। এটাকে আপনি 100 রিয়ালে সহজে কিন্তু নামাইতে পারবেন না। এই কারণে এই মুহূর্তে যদি আপনি এই কাজগুলো করেন, 1 বছরে এক্সপায়ার মক্তবা আমেল দেখবেন 9600 আসলো, এটা অটোমেটিকলি 100 রিয়ালে চলে আসবে এই মুহূর্তে 2026-এ যদি আপনি বৈধ হন। তো এই কারণে আমি বলতেছি যাদের সামর্থ্য আছে, বৈধ হওয়ার ইচ্ছা আছে, তারা 2026-এর ভিতরে আপনারা বৈধ হয়ে যান, 27-এ পা দিতে দিয়েন না। এবং যারা মনে করতেছেন যে ভাই বিভিন্ন লোকজন পোস্ট দিতেছে, বিভিন্ন ভিডিওতে বলতেছে নগদ কাফলা, 15 দিনের ভিতরে কাফলা, 20 দিনের ভিতরে কাফলা, 1 মাসের ভিতরে কাফলা, তাদেরকে 2000 টাকা কাফলার টাকা, জরিমানার টাকা 1000 টাকা বা 500 টাকা দিলাম, আমাকে কাফলা করে নিল। এই ধরনের ফাঁদে যদি আপনারা পা দেন, তাহলে কিন্তু পুরাই ধরা খাবেন। কারণ এটা নিয়ে এখন একটা রমরমাট ব্যবসা শুরু করবে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা প্রবাসীদেরকে কাজ দিবে, পলফোন জাতীয় কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিবে। কারণ আপনারা চিন্তা করবেন, কিরে আমার 10,000 টাকা খরচ করে কাফালা হইতে যাইবো, দরকার কি? এখানে 3,000 বা 2500 টাকা দিলেই তো আমার কাফালা হয়ে যাচ্ছে। কিন্তু এই 3,000-2500 টাকা দেওয়ার পর আপনার জুতা ক্ষয় করে ফেলাইবেন, তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, না পাবেন কাজ, না পাবেন টাকা। তাই অনুরোধ করতেছি, যেটাই করবেন, যে ডিসিশনে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। সামর্থ্য থাকলে টাকা খরচ করে ভালো কফিল ধরে বৈধ হন, সামর্থ্য না থাকলে দরকার নাই এগুলো ফাঁদে পা দেওয়ার। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসীদের উপকারে আসবেন। ভালো থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।